প্রিয় ভাই আমার, আমি হাবিব আল ফারাবি। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আমার পেজ। আপনারা অবশ্যই আমার এই ফেসবুক আইডিতে অবশ্যই ফলো করবেন এবং বিশেষ করে আপনারা প্রকৃতি নির্ভর ভিডিও দেখবেন, কারণ প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির প্রেমে পড়া এটা একটা মহৎ গুণ। প্রিয় ভাই আমার, এটা আমার এলাকা, গড়িহানা এলাকা। এখানে দেখেন ছেলেরা সবাই মিলে দুপুরবেলায় বুট খেতেছে, খুব আনন্দ লাগতেছে আলহামদুলিল্লাহ। ছোটো ভাইরা ফুটবল খেলতেছে, দোকানে আড্ডা চলতেছে, সব মিলিয়ে যেন একটা মনোরম পরিবেশ। এই যে বাগান দেখেন কত সুন্দর লাগে। প্রিয় ভাই আমার, আসলে গ্রাম্য পরিবেশ এটা স্মরণ করার বিষয়, এটা ভুলার বিষয় না। অনেকে আছে এমন যারা শহরে চলে যায়, গ্রামকে ভুলে যায়। গ্রামকে ভুলা যাবে না প্রিয় ভাই। আপনি তো গ্রামেই জন্মগ্রহণ করেছেন, হয়তো সেলিব্রিটি আপনি ঢাকায় গিয়ে বা প্রবাসে গিয়ে হয়েছেন, আপনি অনেক বড় ব্যবসায়ী হয়েছেন, অথবা আপনি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, আপনি অনেক বড় সেলিব্রিটি হয়েছেন। সব কিছুই কিন্তু আপনার জন্মটার মূল জায়গাটা কিন্তু গ্রাম। এই গ্রামকে আপনি কখনো ভুলতে পারবেন না। তাই আমাদের এই গ্রামের প্রকৃতি, গ্রামের সৌন্দর্য, এটা একটা বিশাল একটা সুন্দর। আসলে এইগুলো নিয়ে আমরা বেঁচে আছি। দেখেন, এই কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহ থেকে নেয় এই বাতাস, আবার এই বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। সামান্য এই অক্সিজেন যদি না থাকে তাহলে বুঝবেন যে রুগীর কত ক্রিটিক্যাল অবস্থা হয়ে পড়ে। কিন্তু যারা গ্রামে থাকে তাদের অবস্থাটা কত ভালো থাকে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, বলতেছিলাম গ্রাম্য পরিবেশ, গ্রাম্য প্রকৃতি, গ্রামের প্রেমে পড়া, এটা আমার এলাকা, আমার নিজের এলাকা। সবুজ শ্যামল সারাদিকে। আর কৃষকদের এবার ফসল খুব ভালোই হচ্ছে। যেমন আলু বলেন, আপনি পেঁয়াজ বলেন, আলু বলেন, মাটির নিচে যত আপনার খাদ্য বস্তু আছে সব কিছুই আলহামদুলিল্লাহ এবারে সিজনে খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ব্রিজ। এই জায়গাটা আসলে অনেক স্মরণীয় একটা জায়গা। যারা বহির্বিশ্ব থেকে আজকের এই জায়গাটা দেখবেন তারা হয়তো মিস করবেন যে হাবিব আল ফারাবি ভাই, আপনার মারফতে আমরা এই ভিডিওটা দেখে আমার এলাকাটাকে দেখতে পারতেছি আলহামদুলিল্লাহ। আসলে অনেকে অনেক কিছু মনে করে যে ফেসবুকে আপনি ভালো কিছু প্রচার করেন। ফেসবুক খারাপ না, আপনি ভালো কিছু প্রচার করেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটর যদি হন তাহলে আপনি ওয়াজ আছে, তারপরে বিভিন্ন রকম ইসলামিক গল্প আছে, তারপরে প্রাকৃতিক দৃশ্য আছে, তারপর প্রকৃতি আছে, এগুলো সব কিছু আপনি শেয়ার করেন। খুবই চমৎকার আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই আমার, একেবারে দুপুরবেলায় আমি নেমেছি ভিডিও করার জন্য। তো ইনশাআল্লাহ আজিজ, আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগতেছে। তো সব কিছুই আসলে অসাধারণ, এগুলো মিস করার মতো না। এজন্য আমরা সব সময় খেয়াল করব যে আমরা এই গ্রামকে আমরা কখনো ভুলবো না। গ্রামকে ভুলার বিষয়ও না। তাই আমরা এই গ্রামের প্রতি ভালোবাসা, গ্রামের প্রতি সুনজর, গ্রামের প্রতি সুদৃষ্টি আমরা দিব ইনশাআল্লাহ। গ্রাম দিন দিন আপনার উন্নয়নের দিকে যাচ্ছে। গ্রাম এখন শহরমুখী হয়ে যাচ্ছে। প্রিয় ভাই আমার, অনেকে আছে যে গ্রামকে ভুলে যায়। আসলে গ্রাম হচ্ছে ভুলার জায়গা না, গ্রাম হচ্ছে চিরকাল স্মরণ করার জায়গা। আমরা এই জায়গাটাকে স্মরণ করে আমাদের এই মাতৃভূমি, আমাদের এই মায়ের ভূমিকে আমরা সবসময় আগিয়ে রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এই গ্রাম থেকে আমরা বড় হয়েছি। এই গ্রামের মেঠু পথ দেখতে দেখতে আমরা বড় হয়েছি। বিশাল ধান ক্ষেত দেখেন, এই হচ্ছে পেয়ারা গাছ, খুবই অসাধারণ। প্রিয় ভাই আমার, সামনে পেয়ারার সিজন, খুবই চমৎকার লাগে পেয়ারা খেতে। আর এই যে দেখেন সবুজ শ্যামল সোনালী বাংলাদেশ, কি সুন্দর দেখা যায়। প্রিয় ভাই আমার, আপনি গ্রামে আসলে যেদিকে তাকাবেন আপনি নিজেকে সুস্থ বোধ মনে হবে, যে আপনার কোনো ক্লান্তি আসবে না। যত ঘুরবেন প্রকৃতির মায়ায় পড়ে যাবেন, প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, প্রকৃতির ভালোবাসায় আপনি মগ্ন হয়ে যাবেন। এজন্য আমি বলি আপনি গ্রামকে কখনো ভুলবেন না। আর গ্রামকে ভুলারও বিষয় না। এজন্য আমরা যখনই ঢাকা থেকে আসব, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমরা কয়েকদিনের জন্য আসতে। আমরা এই গ্রাম প্রকৃতিগুলো আমরা উপভোগ করব এবং সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করব ইনশাল্লাহ।